এই 11টার সময় আমরা বুঝতে হবে। তার জন্য আজকের এই সাংগঠনিক বৈঠক। আমরা এই 35 বছর গতদিনের গত সরকার আমাদের বিশেষ করে আমাদের জনজাতিকে ঠকিয়েছে। শুধু জনজাতিকে ঠকিয়েছে যে পার্টি শুধু পার্টির নামে আমাদের জনজাতিকে অনেক পিছিয়েছে। আজকে আমাদের সরকার আসার পরে জনজাতিদের আমি বলছি, জনজাতিরা অনেক আমাদের মোদীজির নেতৃত্বে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজির নেতৃত্বে আমাদের সরকার জনজাতির জন্য অনেক কিছু করেছে। তাই আগামী দিন আমাদের এই সরকার শুধু জনজাতিদের জন্য না, অজনজাতি, ট্রাইবেল, বাঙালি সবার জন্য কাজ করছে। 35 বছরের যে কাজ করছে না, আমাদের সরকার 60 বছরে অনেক কিছু কাজ করেছে। এখনো আমরা কাজ করছি অনেক। আপনারা সবাই জানেন আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে, চতুর্দিকে ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের সরকার। তাই আমরা এই দ্বিতীয় বছরের দ্বিতীয় সরকার এই উপলক্ষে আমাদের এই জনসভা আমরা আস্থানে রেখেছি। আগামী দিন আমাদের পার্টিকে আরো সংগঠন করতে হবে। আগামী আমাদের 26-এ নির্বাচন, এডিসি নির্বাচন। আমি বিশেষ করে আমাদের জনজাতি ভাইদেরকে আমি অনুরোধ করছি যে 26-এ নির্বাচন আমাদের হবে, এডিসি ইলেকশন নির্বাচন। এই ইলেকশনে আমাদের জিততে হবে, আমাদের সংগঠনকে মজবুত করতে হবে। পাহাড়ে আমাদের সংগঠনকে আরো মজবুত করবে। ভোট যদি মজবুত হয় আমাদের সংগঠন মজবুত হবে। আমাদের সংগঠন মজবুত হলে আমাদের রাজ্য মজবুত হবে। আমাদের রাজ্য মজবুত হলে আমাদের কেন্দ্রের মজবুত হবে। তার জন্য সকল আমাদের জনজাতি লিডারগুলি আমরা এখন থেকে আমরা পাহাড়ে কাজ করতে হবে। কারণ আর 1 বছর নেই এডিসি নির্বাচন, 26-এ নির্বাচন। পূর্তি উপলক্ষে আগামী 9 মার্চ আগরতলার আস্তাবল ময়দানে সকাল 11 ঘটিকায় আমরা একটি জনসভা করব। তার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি তার পরিকল্পনা করার জন্য। মাননীয় মন্ত্রী বলছিলেন যে আমাদের সেই সভাস্থলে আমাদেরকে যেতে হবে, কারা কারা কিভাবে যাবে পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। আমরা কেন যাব সেই সম্মেলনে? আমরা কেন আমাদের এই সভাস্থলে যাব? কেন আমরা সভা রেখেছি? বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি 2018-তে এই রাজ্যে প্রতিষ্ঠার পর দীর্ঘ কমিউনিস্ট শাসনকে উৎখাত করে 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার প্রথমবার আসে। 2023-এ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেস, সিপিএম আরো অনেকে মিলে এই বিজেপিকে উৎখাত করার জন্য তারা সেদিন লড়াই করেছিল। আর সেদিন ভারতীয় জনতা পার্টি 2023-এর সরকার এই মানুষের সমর্থন নিয়ে কংগ্রেস, সিপিএম বা অন্যান্য দলকে উৎখাত করে আমাদের এই জনগণ মানুষ বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টিকে সেদিন 2023-এ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এনেছে। মানুষের অনেক প্রত্যাশা, যেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার এই জনগণের জন্য কিছু কাজ করেছে। কাজগুলি কি কি? আজকে আমরা যদি দেখি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে সকল অংশের মানুষের জন্য কাজ করছে। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট জায়গায় আজকে গরিবদের পাকা বাড়ি নির্মাণ হবে, গরিবরা পাকা বাড়ি নির্মাণ করতে পারবে। আমরা কোনোদিন ভাবতে পারি? এখানে কমিউনিস্টের সরকার ছিল, সিপিএম এর সরকার। আর সিপিএম এর তারা কি বলতো? যে আমরা গরিব বিরোধী, গরিব সরকার, গরিবের সরকার। সিপিএম বলতো গরিবের সরকার। আমরা জনজাতি বিরোধী সরকার। আবার এখানে অনেক গরিব মায়েরা, বোনেরা আছেন, অনেক জনজাতি অংশের লোক এখানে উপস্থিত আছেন। আপনারা বুক ফুলিয়ে, বুকে হাত দিয়ে বলুন তো যে সিপিএম
যারা গরিবের সরকার বলে স্লোগান দিত, একটাও গরিবদের জন্য কোনো পরিকল্পনা করতো কিনা, গরিবদের জন্য কোনো কাজ করেছে কিনা সিপিএম? উল্টা আরো গরিব কিভাবে বানানো যায় তার প্রয়াস এই সিপিএম এর কমিউনিস্টরা করে। সম্পাদক করে নেওয়ার